নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার রিষ্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আমন্ত্রণ। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি, যা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। রুটির সাথে কিংবা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। চলো আর দেরি না করে রেসিপি শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্ট করে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা ফ্রাই করে নিয়ে ওর মধ্যে কটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। সব কিছু উপকরণ হালকাভাবে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিলাম। কয়েক সেকেন্ড হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি আলুর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সে আলুর ছোট টুকরোগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এই রান্নাতে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবে। সাথে দিয়ে দিলাম নুন 1 চামচ পরিমাণ মতো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। এবার নুন দেওয়ার পর আলুগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো আলুগুলোর সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ভীষণ সহজ এই রেসিপি, আর ঝটপট তৈরি হয়ে যায়। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি। বন্ধুরা, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেভাবে এখানে লঙ্কা দিয়ে দেবে। পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর সব কিছু আর একটু ভালো মতন মিশিয়ে নিলাম। তারপর ভেজে নিব 2 থেকে 3 মিনিট। লো ফ্লেমে সব উপকরণ এভাবে হালকা নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে ছোট মাপের 2টো টমেটো অ্যাড করেছি। টমেটো দেওয়ার পর লো ফ্লেমেই টমেটো নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। মোটামুটি টমেটো দেখো বন্ধুরা নরম হয়ে এসেছে। একটু উল্টে পাল্টে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটি তৈরি হয়ে যায়। ভালো মতন এভাবে লো ফ্লেমে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণে জল দিয়ে দিতে পারো। এবার আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 4-5 মিনিট পর কভার সরিয়ে নিলাম। ভাজাগুলো কড়াইয়ে এক পাশে সরিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণে তেল অ্যাড করতে পারো। আমি আর কোনো রকম তেল ব্যবহার করলাম না। ডিম দেওয়ার পর লো ফ্লেমে ডিমের সাথে আলু টমেটোগুলো ভালো মতন মিশিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়, আর এটা বেশ শুকনো শুকনো তৈরি হয়। বন্ধুরা, তোমরা চাইলে স্কুল কলেজ বা অফিসে টিফিনেও রুটি পরোটার সাথে ডিম টমেটো আলুর এই ভাজাটি দিয়ে দিতে পারো। রেসিপিটি কমপ্লিট। বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম। একবার অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দিও। নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।